একটা কথা সবসময় মনে রাখতে হবে, মানুষ না কখন যে কোন সিদ্ধান্ত নেবে তোমার প্রতি, তোমার উদ্দেশ্যে কখন কি বলবে, কি ভাববে, কি মনোভাব নেবে, সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। সেকেন্ডের মধ্যে তোমার প্রতি মানুষের মনোভাব চেঞ্জ হয়ে যাবে। ওই যে একটা কথায় আছে না যে চায়ে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিয়ে মাছি পড়লে সেই ঘিটাকে রেখে দেয়, ঠিক সেরকমটাই। মানে কখন কোন সিদ্ধান্ত নিবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষ কখন কোন উদ্দেশ্য। আমরা প্রায় দেখে থাকি যে কোথাও মদের দোকানে বা মদ বিক্রেতা যে মদ বিক্রি করছে তার ওখানে গিয়ে কিন্তু কেউ সেটাকে টেস্ট করে না, বা কেউ সেটার জন্য কোনো প্রশ্ন করে না যে মদে কি জল মেশানো আছে, সেটা কি কখনো বলে কেউ? কিন্তু দুধ বিক্রেতাকে কিন্তু তার উত্তর দিতে হয়, দুধ বিক্রেতাকে জবাব দিতে হয়, তুমি কি দুধে জল মিশিয়েছ? সেটা প্রত্যেককেই তার জবাব দিতে হয়। দুধ বিক্রেতাকে রাস্তার ধারে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হয়, তারপরেও তাকে সবাই প্রশ্ন করবে দুধে জল মেশানো আছে কিনা। কিন্তু মদ বিক্রেতাকে সেটা প্রশ্ন কেউ করতে চায় না। এবার আসি, সরকারি চাকরি না পেলে তোমাকে অনেকেই বলবে যে এর কোনো যোগ্যতা নেই চাকরি পাওয়ার, তাই পাইনি। চাকরি না পেলে তুমি হাজার চেষ্টা করেও যদি না পাও, তাহলে তোমার একটাই, তোমার কোনো যোগ্যতা ছিল না, তাই তুমি চাকরিটা পাও। আবার যদি কেউ হঠাৎ করে সরকারি চাকরি একটা পেয়ে গেল বা কোনো একটা চাকরি পেয়ে গেল, তো তাকে গিয়ে কিছু মানুষ আবার কানে কানে বলবে বা কিছু লোকের সামনে গিয়ে বলবে, নিশ্চয়ই ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। তুমি কি এই চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছ? কত ঘুষ দিতে হয়েছে তোমার? পেলেও জ্বালা, না পেলেও জ্বালা। একবার ভেবে দেখো এটা তোমাদের সাথে হয় কি না। কোথাও কাউকে তুমি যদি সাহায্য না করো তাহলে তুমি খুব খারাপ। তুমি তাকে সাহায্য করলে না, তাহলে তুমি খুবই খারাপ, তুমি ভালো নয়। তোমাকে ভালো বলে উদ্দেশ্য করবে না তুমি কাউকে যদি সাহায্য না করো। আবার উল্টো দিকে ভাবো, যদি তুমি কাউকে নিজের ইচ্ছায় কাউকে যদি উপযাচক হয়ে, যাকে বলি, গিয়ে যদি তাকে সাহায্য করতে যাও, তখন কিছু মানুষ এভাবে ভাববে লোকটার নিশ্চয় কোনো মতলব আছে, যার জন্যেই আগ বাড়িয়ে সাহায্য করতে আসছে, কোনো না কোনো একটা মতলব আছে, এরকম তাদের মাথায় ঘুরতে থাকবে। তুমি আগ বাড়িয়ে সাহায্য করতে গেলেও প্রবলেম আছে ভাই, তাও মানুষ সেইটা নিয়েও তাদের মনে প্রশ্ন জাগতে থাকবে। ধরো তুমি একটা দামি ফোন কিনেছ, তুমি দামি ফোনটাকে কিনলে, তোমার শখ ইচ্ছে যাই হোক, তুমি একটা দামি ফোন কিনলে, পাশের বাড়ির কিছু লোক বলবে দেখো ফুটানি, টাকার গরম দেখায়, তো দামি ফোন কিনেছে। আবার ধরো তুমি একটা কম দামি ফোন ইউজ করছো, জ্বালা আছে ভাই, রুকো। যদি তুমি কম দামি ফোন কিনলে, তখন বলবে কি কিপটে রে ভাই, আজকালকার দিনে এই কম দামি মোবাইল নিয়ে, ছোট মোবাইল নিয়ে চলছে, এত কৃপণ মানুষ থাকে ভাই। সব দিকে জ্বালা, তুমি করলেও জ্বালা, না করলেও জ্বালা। ভালো কোথায়? যেটাতেই করে সেটাতেই জ্বালা। আচ্ছা, মানুষের জ্বালাটা কোথায়? তাহলে করবেটা কি? ধরো তোমার পাশে দূরে তোমার কেউ একজন পরিচিত, তার সন্তানকে সে অনলাইনে পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা করছে, সে সবসময় অনলাইনেই পড়াশোনা করে, আর সেখান থেকে সে একটা ভালো রেজাল্ট করছে, অনলাইনে পড়াশোনা করছে। সেটা তুমি কি বা সেটা কেউ গিয়ে দেখলো, বলবে যাক সেটা ভালো ট্যালেন্ট আছে, অনলাইনে পড়াশোনা করছে, খুব ট্যালেন্ট আছে ছেলেটার মাথায়।
বুদ্ধি আছে, মানতে হবে। আবার সেই তোমার পাশের বা তোমার নিজের ঘরে যদি কোনো ছেলে বা মেয়ে অনলাইনে পড়াশোনা করতে চায় বা অনলাইনে পড়াশোনা করছে, তখন তারা বলবে এদেরকে খেয়ে দে কাজ নেই, সারাদিন অনলাইনে কি সব, বিশাল পণ্ডিত হয়ে গেছে, বড় একদম হয়ে গেছে, দেখো বই খাতা ছেড়ে অনলাইনে আবার পড়াশোনা করাচ্ছে। কত নমুনা যে দেখবো ভাই। দূরের ছেলেটা মেধাবী, দূরের মেয়েটা মেধাবী, আর কাছের ছেলে মেয়েটা নমুনা করছে। এবার আরেকটা কথা বলছি, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি, ধরো তুমি কারো সেই তোমার বাড়ির আত্মীয় আপনজন বা তোমার আশেপাশে বন্ধু বান্ধব যাই হোক, যাদের সাথে কারোর সাথে মোবাইল নিয়ে বসে আছো, কিছু রিলস হোক, একটা ভিডিও হোক, কারো অন্য কারো দেখছো, তোমাদের এই কেউ একটু দূরের পরিচিত, মনে করো একটু চেনা জানা বা একটু চেনো, পাশের এলাকার হতে পারে, তো তখন তুমি দেখে বলবে দেখ এরা কত কষ্ট করছে, দেখো এরা কত ভিডিও বানাচ্ছে, কত সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে, তাই বলবে না? কত সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে, কি সুন্দর নাচছে, নেচে নেচে অনেক টাকা ইনকাম করছে, বা কমেডি হাসির ভিডিও, কি সুন্দর সুন্দর হাসির ভিডিও বানিয়ে কমেডি করছে, খুব ভালো সময় কি করছে। পাশের এলাকার যদি করে থাকে, তো তারা পাশের এলাকার করছে, তো সেই সময় আমরা তাদের প্রশংসা করি, বেশ ভালো, প্রশংসা করা ভালো, আমি সেটা বলি না, কিন্তু খেয়াল করে দেখো, যদি সেই মুহূর্তে তোমারই গ্রামের বা তোমারই পাশের কেউ যদি সেই একই রকম কমেডি ভিডিও বা কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো রকম ভিডিও হোক, যেটাই হোক, বা ছবি পোস্ট করুক না কেন, তখন কি বলবে? এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দেখ ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে, দেখো ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে, এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন নেচে নেচে বেড়াচ্ছে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এই দিকে তাদের খারাপ, কাছের যে আছে তাদের খারাপ, তারা বানালে খারাপ, দূরের যারা বানাচ্ছে তাদেরটা দেখছি আবার প্রশংসা করছে। এর মানেটা কি কেউ বলতে পারবে? তোমাদের প্রত্যেকের সাথে হয় কিনা সেটা একটু বলো তো দেখি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তারা একটু কমেন্ট বক্সে বলে দিও তো যে আমার সাথে হচ্ছে, আর যাদের সাথে হয়নি তারা একটু বলো তো যে আমাদের সাথে হয়নি। প্রায় প্রত্যেকটা মানুষের সাথে এরকম ঘটনা ঘটে। দূরের জিনিসগুলোকে, দূরের যে সমস্ত কার্যকলাপগুলোকে, সেগুলোকে আমরা অনেক কিছু ভাবি, আর কাছের যে মানুষটা, যে ছেলেটা কষ্ট করছে, যে মেয়েটা কষ্ট করছে, যে মেয়েটা দিন রাত খাচ্ছে, সেই ছেলে মেয়েটার কষ্টটা আমরা দেখছি না, দেখছি তামাশা। মানে দূরের কষ্টটাকে আমরা অনেক কিছু ভাবছি, কাছের কষ্টটাকে আমরা তামাশা ভাবছি। কোথায় সেই ছেলে মেয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে আমার পাশেরই তো ছেলে বা মেয়ে, সে তাকে একটু সাপোর্ট করি, সে এগিয়ে যা, সে আরো ভালো কিছু করুক, সেটা তো কখনো করো না। তা না করে তার নামে সারা দিন রাত তোমরা নেগেটিভ কথা বলবে, পারলে তার সামনে গিয়ে বলবে যে কি সব করছিস, এসব করে কোনো লাভ নেই, সেটা তুমি তাকে বলবে, তাই না? এটাই তো করছে। এইসব হওয়ার কারণ কি জানো? এইসব ঘটনা, এইসব জিনিস হওয়ার একটাই কারণ, আমাদের কিছু মানুষের ধারণা যে সফল ব্যক্তিরা নিশ্চয়ই দূরের যারা থাকে তারা সফল ব্যক্তি, এটাই ধারণা আর কি। দূরে যে সমস্ত মানুষরা আছে, যারা দূরে, তারাই সফল ব্যক্তি।
আমার মনে হয় যারা দূরে জন্মগ্রহণ করেছে তারাই সফল ব্যক্তি। কাছে যে মানুষগুলো আছে তারা যে কিছু করতে পারে, তারা যে কিছু করার জন্য চেষ্টা করছে, সেটা আমরা বিশ্বাস করতেই পারি না। এটা বিশ্বাসযোগ্যই নয়। পারবে না, করতে পারবে না। আর দূরের যদি কেউ চেষ্টা করছে দেখি এই খুব ভালো চেষ্টা করবে হবে, কিন্তু কাছের যে মানুষটি, যে ছেলে বা মেয়েটি চেষ্টা করে যাচ্ছে, তাকে কিন্তু একবারও গিয়ে আমরা তার সামনে গিয়ে তার প্রশংসা করা বা তাকে বলা যে তুমি চেষ্টা করছো, করো, ভালো, সেটা কিন্তু কখনোই করি না। পাশ দিয়ে চলে যাই, কি বলি, দেখো যত সব নমুনা। তাই বলতে সত্যি কথা বলতে কাছের মানুষদের জন্য না, আমাদের সেই সমস্ত যারা চেষ্টা করছে, যারা কিছু করতে চায়, সেই সব কাছের মানুষদের জন্য আমাদের মাইন্ডটা নেগেটিভ কাজ করতে থাকে। মানে নেগেটিভ করোনা ভাইরাস যেরকম, সেরকম ভাবে ভরে গেছে। করোনা ভাইরাসে ভরে গেছে তাদের জন্যে, তাদের সব সময় আমরা নেগেটিভ জিনিসটাই বলতে পারি, পজিটিভটা বলতে পারি না। যদি আজকে তাদের পজিটিভ বলতে পারতাম, তারাও কিন্তু সেই জায়গাটা থেকে উঠে দাঁড়াতে পারে। আজকে তোমার গ্রামের, তোমার এলাকার সেই ছেলে বা সেই মেয়েটাও তোমার গ্রামের, তোমার এলাকার নাম উজ্জ্বল করতে পারে। সেটা কি একবার ভেবে দেখেছ? না, সেটা কখনই ভাবে। কেননা দূরেরটাই আমরা সবসময় খেয়াল করি। তো যাই হোক, এই সব কথা, এই সব কিছুকে তুমি এড়িয়ে চলো। যে চেষ্টা করছো, যে তুমি কিছু করবে, আমি তার উদ্দেশ্যে বলবো তুমি করতে থাকো। এই সব কিছুর ভাইরাসের দিকে নজর, কান কোনোটাই দিও, সেই সব সাইড দিয়ে চলে যাক। কারণ তুমি এটা মাথায় রাখবে সব সময়, আমাদের সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমি একজনই, আমার মতো দ্বিতীয়ত আর কেউ নেই, আমার মতো আর দ্বিতীয়ত কেউ নেই, তাই না? তাহলে আমি আমার মতো করে নিজেকে সাজিয়ে তুলি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। কার ভালো লাগলো, কার ভালো লাগলো না, প্রত্যেকের ভালো লাগা না লাগা দিয়ে তুমি কি জীবন চালাতে পারবে? একটা কথা মাথায় রেখো, স্বয়ং ভগবান সবার ভালো করতে পারেনি, সবার কাছেই ভালো হয়নি। দেখো, সত্যি কথা বলতে এটাই যে তুমি যা কিছুই করো না কেন, তুমি যা কিছুই করো না কেন, সে ভালোই হোক, হাজার ভালো, ভালোর চেয়ে আরো ভালো, পেছনে কিছু মানুষ কথা বলবে, পেছনে কিছু মানে কি বলে ওটাকে, ওই করোনা ভাইরাসের মতো ভাইরাস, নেগেটিভ কিছু কথা তোমার এখানে আসতেই থাকবে, তীরের মতো ছুটতে থাকবে। সেই নেগেটিভ মানুষরা তীর ধনুক নিয়ে বসে আছে, তোমার দিকে ছুটবে। তাই সেই সব মানুষের দিকে ধ্যান না দিয়ে নিজের পিঠে দরকার পড়ে শক্তপোক্ত কিছু বেঁধে তুমি তোমার কাজে লেগে যাও। তুমি যেটা করছো মন দিয়ে সেটাই করো, তোমার যেটা ভালো লাগে, তোমার যদি মনে হয়ে থাকে যে আমার এটা দিয়ে আমি জীবনে কিছু করতে পারবো বা আমার এটা ভালো লাগে, তাহলে সেটাই করো। সেটা যদি ভালো কাজ হয় অবশ্যই ভালো হবে, আজ নয় কাল, তাই না? তাই এই সব লোকেদের কথা ছাড়ো। লোকেদের উদ্দেশ্য কোনো ঠিক ঠিকানা নেই, এখন একটা কথা বলবে, কালকে একটা কথা বলবে। তাই এদের উদ্দেশ্য, এদের সমস্ত কিছু শুনতে গেলে না তোমার
জীবনটা সেখানেই থেকে যাবে। তাই নিজে অন্যের উদ্দেশ্য, অন্যের নেগেটিভ কথাবার্তা না শুনে নিজের কাজটা নিজে মন দিয়ে চুপচাপ করতে থাকো। তো চলো, আজকে অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে। আবার অন্য ভিডিওতে নেক্সট টাইম শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।